পশ্চিমবঙ্গের পবিত্র ভূমি সাগরদ্বীপ, যেখানে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারত তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন পূর্ণ তীর্থে স্নান করতে। কিন্তু প্রশ্ন একটাই, কেন এত মানুষ এখানে স্নান করতে আসেন? চলুন জেনে নিই সেই গল্প। নমস্কার, আমি সঞ্জয়, আপনারা দেখছেন চার কোণ ইউটিউব চ্যানেল। 12 বছর পর পর অনুষ্ঠিত হওয়া কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা হলো গঙ্গাসাগর মেলা। এই সাগরদ্বীপেই রয়েছে কপিলমুনির আশ্রম, আর এই কপিলমুনির আশ্রমের কারণেই গঙ্গাসাগর এত বিখ্যাত। পৌরাণিক কাহিনী অনুযায়ী একসময় রাজা সগর শুরু করেছিলেন তার 100তম অশ্বমেধ যজ্ঞ। এই যজ্ঞ সম্পূর্ণ হলে তিনি ইন্দ্রের মতোই ইন্দ্রত্ব লাভ করতেন, কিন্তু দেবরাজ ইন্দ্র নিজের আসন হারানোর ভয়ে এই যজ্ঞ ভঙ্গ করার ষড়যন্ত্র করেন। তিনি অশ্বমেধ যজ্ঞের পবিত্র ঘোড়াটিকে চুরি করে লুকিয়ে রাখেন কপিলমুনির আশ্রমে। ঘোড়াটি খুঁজে না পেয়ে রাজা সগর তার 60,000 পুত্রকে পাঠান ঘোড়াটি খুঁজে আনার জন্য। দীর্ঘ অনুসন্ধানের পর তারা পৌঁছায় সাগরদ্বীপে কপিলমুনির আশ্রমে, কিন্তু কপিলমুনি তখন গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। ইন্দ্রদেব যে তার আশ্রমে ঘোড়াটি লুকিয়ে রেখেছেন সে কথা কপিলমুনি জানতেন না। ঘোড়াটি দেখে ক্ষুব্ধ হয়ে রাজা সগরের 60,000 পুত্র ধ্যানমগ্ন কপিলমুনির ওপর দৈহিক অত্যাচার শুরু করে। তখনই চোখ খুলে তাকান মহাতপস্বী কপিলমুনি। তার ক্রোধের আগুনে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় রাজা সগরের 60,000 পুত্র। দীর্ঘ সময় কেটে যায়। তারপর জন্ম নেন মহান রাজা ভগীরথ। নিজের পূর্বপুরুষদের মুক্তির জন্য রাজা ভগীরথ কঠোর তপস্যার মাধ্যমে সন্তুষ্ট করেন প্রজাপতি ব্রহ্মাকে। ব্রহ্মার বরেই স্বর্গের নদী গঙ্গা নেমে আসে মর্তলোকে, কিন্তু গঙ্গার প্রবল ধারা ধারণ করার জন্য এগিয়ে আসেন দেবাদিদেব মহাদেব। তিনি নিজের জটায় গঙ্গাকে আবদ্ধ করেন। শেষ পর্যন্ত রাজা ভগীরথ গঙ্গাকে নিয়ে আসেন কপিলমুনির আশ্রমে। সেখানে তখনও ভস্মীভূত রূপে অবস্থান করছিলেন রাজা সগরের পুত্ররা। গঙ্গার পবিত্র জলে স্পর্শ পেতেই ছায়া থেকে মুক্ত হয়ে তারা মোক্ষ লাভ করে। এই ঘটনায় জন্ম দেয় একটি অটুট বিশ্বাস, গঙ্গাসাগরের পবিত্র জলে স্নান করলে মানব জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কপিলমুনি এত শক্তিশালী ছিলেন কিভাবে? কপিলমুনি ছিলেন একজন মহান প্রাচীন ঋষি। অনেকে তাকে ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বলে মনে করেন। মহাভারতের বনপর্ব এবং পাল বংশের রাজা দেবপালের লিপিতে গঙ্গাসাগরের উল্লেখ পাওয়া যায়। আজও গঙ্গাসাগরে গেলে কপিলমুনির আশ্রম দেখতে পাওয়া যায়। বিশেষ বিশেষ তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় চোখে পড়ার মতো। আর তাই বলা হয়, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।